Nostalgia with Raja. কাগজ কুড়োনি শুনেছ কখনো এমন শব্দ? আমি কিন্তু বহুদিন এই শব্দটা শুনিনি। মানে শব্দ বন্ধনী বলা যেতে পারে। কাগজ কুড়োনি অর্থাৎ যে কাগজ কুড়োয়, নোংরা কাগজ, রাস্তায় পড়ে থাকা কাগজ। আমাদের ছোটবেলায় কিন্তু ছিল এরকম লোকজন কাগজ কুড়োতো। আমার প্রশ্ন থাকতো যে এগুলো নিয়ে কি হয়। আমাকে কেউ কেউ বলতো, আরে বোকা, এই কাগজ থেকেই তো আবার কাগজ তৈরি হয়। এরকম যা এরকম হয় নাকি কখনো? বলতো হ্যাঁ, তুই কিছুই জানিস না, এরা কাগজ কুড়োয়, সেগুলো একটা জায়গায় নাকি জমা দেয়, সেখান থেকে আবার নতুন কাগজ হয়। বোঝো, আমি তো কিছুতেই ভেবে পারতাম না যে এটা আবার কি করে হয়। নতুন কাগজ মানে তো একদম ফর্সা সাদা শীট হবে। যাই হোক, কাগজ কুড়োনি মানে কিন্তু ছেলেও হতো মেয়েও হতো। মানে কাগজ কুড়োনি এইটাই বলা হতো। তো কাগজ কুড়োনি তো গরিব মানুষ চারদিকে ঘুরে বেড়ায় এদিক ওদিক, সে কিন্তু অন্য কিছু কুড়োয় না, শুধু কাগজ। অর্থাৎ ভালো ভালো কাগজ, অর্থাৎ ছেঁড়া ওরকম নয়, মানে ভালো ভালো কাগজ দেখতাম, খুব নানান রকম কাগজ কুড়োতো। সে কাগজ কুড়োনি বুড়ি ছিল, বুঝলে। সে কোথায় থাকতো এখন আমার মনে আছে। এখন তো সেখানে মস্ত বড় ফ্ল্যাট। সে কাগজ কুড়োনি একদিন মারা গেল, জানো তো। আমি তখন ওই রাস্তা দিয়ে স্কুলে যাই। আমার স্কুলের বাস আসে রথতলাতে। রথতলা থেকে সোজা হেঁটে হেঁটে একটু বড় হয়েছে, বেশি বড় না। শুনলাম কাগজ কুড়োনি মারা গেছে, ওই বুড়িটা। আর তারপরে যেটা হলো, কাগজ কুড়োনির বাড়ি থেকে, বস্তা থেকে আমি শুনেছিলাম সেই সময়, মানে অনেক ছোটবেলায়, প্রায় নাকি 12,000 টাকার শুধু কয়েন বেরিয়েছে। মানে ও জমিয়েছে সারা জীবনের সঞ্চয়। কয়েন, টাকা একটাও নেই, সব কয়েন। সব মিলিয়ে নাকি 12,000 টাকা হয়েছিল। সে কয়েন কোথায় গেল জানি না, কারা নিল তাও জানি না। আমাদের পাড়ার যদি কেউ সেটা জানে, হয়তো জানে কেউ কেউ, আমি ঠিক জানি না। তখন তো অনেক ছোট ছিলাম, খোঁজ নিতে পারিনি। কিন্তু কাগজ কুড়োনি এত বড় লোক, এটা বলা হতো। আমার এখনো মনে আছে এই ঘটনাটা। কাগজ কুড়োনি এখন আর দেখা যায় না। তারা কি সত্যি পুরনো কাগজ কোথাও দিত যেখান থেকে আমরা নতুন কাগজ পেতে পারি? এখনো আমার এই প্রশ্নটা মনের মধ্যে রয়েই গেছে। আমি জানি তুমি কখনো কাগজ কুড়োনি দেখোনি, ঠিক বললাম?